गौड़ीय वेदांत समितिर प्रतिष्ठाता आचार्य नियामक नित्यलीला प्रविष्ट श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी प्रभु परे रातुल चरण कमले ए दासाधमेर अनंत कोटि श्रेष्ठांग दंडवत पुनः করছি তিনি তার নিত্য জগৎ থেকে অধমের প্রতি অহেতুক কৃপা আশীর্বাদ বর্ষণ করি। তৎপশ্চাৎ গৌড়ীয় মঠ মিশন আসনের প্রতিষ্ঠাতা আচার্য নিয়ামক নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे रातुल चरण कमले ए दासाधमेर अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तिनिও ताहार नित्य जगत থেকে অধমের প্রতি অহেতুক কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। कृपानुग गौड़ीय सारस्वत गुरुवर्गेर चरण कमले दासाधमेर अनंत कोटि साष्टांग दंडवत प्रणति निवेदन करी तारा सकलेई अधमेर प्रति अहेतुक कृपा आशीर्वाद बर्षण करुन। उपस्थित चंडीपादगण वैष्णववृंद मातृवृंदा सज्जन मंडली सबार चरणे अधमेर दंडवत प्रणति ज्ञापन करी तारा सकलेई अधमेर प्रति अहेतुक कृपा आशीर्वाद बर्षण करुन। आमरा गुरु वैष्णवेर आशीर्वादे धाम परिक्रमा करते करते जे स्थाने एसे उपस्थित हয়েছি এটা नंदगांव स्थित श्रीचरण पहाड़ी। যদিও আমরা কাম্যবন যখন যাব সেটা বড় চরণ পাহাড়ি, এখানে একে ছোট চরণ পাহাড়ি বলে সবাই জানে। আপনারা নিশ্চয়ই হয়তো এত সময় দর্শন করেছেন। এই যে চরণ পাহাড়ি যখন ভগবান শ্রীকৃষ্ণ খুব ছোট ছিলেন আমরা নন্দভবন দর্শন করে এসেছেন। যে স্থানকে দর্শন করার জন্য সবাই আপনারা খুব উদ্গ্রীব হয়েছিলেন যে কবে নন্দগাঁও আর বারসানা যাওয়া হবে। অর্থাৎ বৈষ্ণবগণের তো সমস্ত স্থানই শ্রেষ্ঠ, কিন্তু তার মধ্যেও যেহেতু এই কৃষ্ণের বাল্য লীলা এক তো গোকুলের পরে তিনি এই নন্দগাঁওতে এসে বসেছিলেন। তথাপি যার এখানে শাস্ত্রে বর্ণনা করছেন যে বিভিন্ন জায়গাতে তিনি বসবাস করেছেন, কিন্তু নন্দভবন অর্থাৎ এই যে নন্দগাঁও, এই নন্দগাঁও হচ্ছে তার সব থেকে বেশি সময়ে বসবাসকারী বা যাকে রাজপাট বলা হয় একমাত্র। এখান থেকেই তিনি সমস্ত কাজ পরিচালনা করেছেন। এই নন্দগাঁওতে আপনারা দেখলেন এক পর্বত, এই পর্বতকে বলা হয় নন্দীশ্বর পর্বত। এই ভোলেনাথ প্রভুর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য তিনি এই স্থানে এসে সাধন ভজন করছেন। নন্দীশ্বর পাহাড়কে সেই নন্দ মহারাজের গৃহকে তিনি ধরে ধারণ করে রেখেছেন। আপনারা শুনলেন আশেশ্বর মহাদেব, যেখানে আমরা প্রথমে গেছিলাম টের কদম্বের পরে আশেশ্বর মহাদেব। এর দুই ভাবে এই আশেশ্বর মহাদেবের কথা শাস্ত্রে বর্ণনা করেছেন। এক তো ভোলেনাথ তিনি ভগবানকে দর্শন করার আশায় ছিলেন, সে এক আশেশ্বর। আবার কখনো কখনো কেউ বলেন যে নন্দ এবং যশোদা তারা দীর্ঘদিন এই ভোলেনাথের আরাধনা করেছিলেন, যেটা আমার এক সুন্দর এক সুপুত্র জন্ম হয়, যার দ্বারা আমার এই সংসারের সমস্ত লোককে তিনি উদ্ধার করতে পারেন। এই জন্য ধরা আর দ্রোণ রূপে তারাও দীর্ঘদিন তপস্যা করে ওই ভোলেনাথের কাছ থেকে প্রাপ্ত হয়েছে। ছোট সময়ের কথা কি, যখন ভোলেনাথ একবার এই নন্দ ভবনে যখন কৃষ্ণ খেলছেন আর ভোলেনাথ তিনি তার যে বেশভূষা ধারণ করে তিনি চলে এসেছেন, আর চলে আসার পরে তিনি নন্দ গৃহে দাঁড়িয়েছেন কেন না, ওই ভোলেনাথ চিন্তা করছে যে আমি একবার যদি ভগবানকে দর্শন করতে পারি, যে ভগবানকে দর্শন করার জন্য ত্রিকোটি লোক আজকে তরস হচ্ছে, তা আমি একবার যদি সেই ভগবানকে দর্শন করতে পারি তাহলে আমার জীবনও সার্থক হয়ে যাবে। সেই আশা করে বসে আছে। কিন্তু যখন প্রতিদিন ওই গেটের সামনে যায়, কিন্তু কোনোদিন আর তাকে নন্দ মহারানী কোনোদিন গেটের বাইরে বার করে না। কেন, দেখছে যে অঘাসুর বকাসুর কত রকম অসুর পুতনা আদি আর এই ব্রজের মধ্যে এসে আমার ছেলেকে কত না কত নিয়ে যাওয়ার জন্য, মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। আমার ছেলেকে ঘরের বাইরে বার করব না, আমার ছেলেকে ঘরের ভিতরে থাকবে। কিন্তু ছেলের কান্না আর কিছুতে বন্ধ হয় না। এত অঝর নয়নে সেই ছেলে ক্রন্দন করছেন, আর ক্রন্দন করতে করতে যখন একদিন দেখছে একজন বলছে যে ব্রজবাসী বল মা যশোদে একবার বাবাকে দেখাও না, এই বাবাকে দেখে মনে হচ্ছে এই বাবা সেরকম কিছু না, এই বাবা ভীষণ বড় সাধক, তোমার বাবা ছেলেকে যদি একবার ওই বাবাকে দেখাও তাহলে ঠিক হয়ে যাবে। আসলে ভোলেনাথ আর কৃষ্ণ এক হচ্ছে হরি আর হর, এ দুজনে মিলন হওয়ার জন্য আজ কৃষ্ণ কাঁদছেন। কেন, ভক্ত যখন কোনোদিনও ভগবানের দরবারে আসে আর সেই ভক্ত যখন দর্শন করার জন্য ভগবানকে দর্শন করার জন্য অজস্র নয়নে তিনি জল বিসর্জন করেন, আর ওই ভগবান সেই নয়নের জলকে সহ্য করতে না পেরে তিনি তাকে দর্শন দেওয়ার জন্য তিনিও কান্নাকাটি করেন। একদিকে তো মা তাকে যেতে দিচ্ছে না, আর তিনি যাচ্ছে যে আমার একজন ভক্ত ভোলেনাথ আমাকে দর্শন করার জন্য বসে আছে। তার দীর্ঘদিন যিনি আশা করে বসে আছেন, সেই আশা করে বসে থাকার জন্য তার নাম হয়ে গেছে আশেশ্বর মহাদেব।
এখানে আপনারা দেখছেন যে ছোট চরণ, এইখানে তিনি প্রথমে নাকি গোচারণ লীলা করেছেন। এর ঠের কদম্ব যেখানে গেলেন এটাও প্রথম তার গোচারণ লীলার স্থান। মা ছোট একটা যে গো বৎস, ছোট ছোট বাছুর যাকে আপনারা বলেন, সেই বাছুর গুলোকে দিয়েছে, বলে কানাইয়া তুই বেশি দিন কোথাও যাস না, বলে না মা আমি এখানেই থাকবো, যেন আমি যেন এমন এখান থেকে একবার ডাকলে তোকে যেন পাই, বলে হ্যাঁ মা তুই পাবে। আমি ওই ঠের কদম্ব আর এই চরণ পাহাড়ি, এটা ছিল প্রথম কৃষ্ণের গোচারণের স্থান। আর তিনি এখানে নন্দভবন আর এগুলো জায়গাতে গোচারণ করতেন। যখন গোচারণ করতে করতে যখন এই সমস্ত নন্দীশ্বর যে পর্বত, এই সমস্ত কিন্তু নন্দীশ্বর পর্বত, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য, তার ভক্তি ভাবের জন্য এই নন্দীশ্বর পর্বতই সেই ভগবানের চরণ প্রাপ্ত তিনি বিগলিত হয়ে গেছেন। দেখুন একটা পাহাড়, একটা বস্তর কত না শক্তি তার স্থাবর, সেই স্থাবর যদি ভগবানের চরণ প্রাপ্ত হয়ে ভগবানের বংশীধ্বনি শুনে যদি গলে যেতে পারে, আমার হৃদয়কে আমি কত পাষাণ করেছি, যে হৃদয় আজও পর্যন্ত গলছে না। কবে আমাদের জন্ম হয়েছে জানেন? যেদিন ভগবান জন্ম হয়েছে জীবাত্মা, সেদিনই পরমাত্মা। পরমাত্মা জীবাত্মার বয়স কিন্তু একই, কোনো পার্থক্য নেই। সেদিন আমাদেরও জন্ম হয়েছে, কিন্তু সেদিন থেকে আমরা আজ পর্যন্ত ভ্রমণ করছি কেন? আমাদের হৃদয় এত কঠিন, আজ পর্যন্ত হৃদয় গলল না। তাই এই চরণ পাহাড়িকে দর্শন করে, তাকে প্রণাম করে আমরা যেন আজকের যে হে প্রভু, তুমি যেমন এত কঠিন হয়ে তোমার ভগবানের স্পর্শেতে তোমার সমস্ত কিছু গলে গেল, আমাদের কঠিন হৃদয়ে তোমার ওই চরণকে একটু স্পর্শ করাও, যেন যেটা গলে গিয়ে আমরাও যেন তোমাকে প্রাপ্ত হতে পারি। এই বলে আমি এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বশ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই এবার যে যার বাসে উঠুন।